আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা দোয়া এন্টারপ্রাইজ থেকে বলছি। এখানে একটা জেসিবি গাড়ির ফুয়েল পাম্প খোলা হবে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার মিস্টার নোহাস এটাকে খুলবে, তানবীর নোহাস। তো আজকে আমরা এটাই দেখব। তো এখন দেখা যাচ্ছে নজরের পাইপ খোলা হচ্ছে, সাথে সহকারী মেকানিক আছে মিস্টার জনি। এই খোলার ফাঁকে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হলো আপনার এই ইঞ্জিনের আপনার ফুয়েল পাম্প খুলতে হলে এর আশেপাশে যে কেচিংগুলো আছে, লাইক উপরের কেচিং, নিচের কেচিং এবং রেডিয়েটর সহকে খুলতে হয় এটাকে। তো এগুলো খোলার পরে তারপরে এখন মূল ফুয়েল পাম্প খোলানোর পর্ব। তো এদিকে পাইপ খুলতে খুলতে আরেকজন মেকানিক টেবিট কভার খুলতেছেন, দেখতে পাচ্ছি। এগুলো দেখা মানে খোলার সময় মানে দেখে বলতে হবে, নাহলে এটা। তো মিস্টার নোহাস, আসলে এটা কি, এটা এটা সম্পর্কে যদি একটু বলতেন, যেটা এখন খুললেন। এটা হচ্ছে একটা মানে মানে ওভার পাইপ, ওভার যে তেলটা এটা আর কি, এটা দিয়ে বের করে দেয়। এটা খোলার সময় খুব কেয়ার করে খুলতে হয়। আচ্ছা, এটা খোলা হয়েছে। এর ধরো, এইভাবে ধরো, সব খুলছো। আর এর ধরো। কিভাবে খুলবো না? আর এই পাম্প খুলতে হলে কি স্যার টেবিট কভার খুলতে হবে? মাস্ট দরকার ফায়ারিং বোঝার জন্য। আচ্ছা, অনেক ধরো। কোথায় কোথায় বাচ্চা দেখো, এটা বাচ্চা। হ্যাঁ গ্যাস পাইপ। অনেক বের করো, ওইখানে নিয়ে রাখো। সরো। তো স্যার এখন যদি একটু এটা সম্পর্কে আমাদের বলতেন। এটা হচ্ছে নজেল। এই নজেলটা খুলে মানে এখানে দুইভাবে আর কি লক করে, এটা লক করে খুলতে হবে পাম্পটা সর্বোচ্চ প্রথমত। তো লক করার জন্য যা করতে হবে, এখানে 6 লিঙ্গি নাও, এই যে এটাকে খুলতে হবে প্রথমে। একটা পাইপ নাও, 6 না 7, 6 দাও পাইপ একটা শেষ। এটা খোলার পরে এখান থেকে লক করতে হবে। ধরো এটা 8 লিঙ্গি নাও। তো এটা হচ্ছে লক। এখানে এটা ঢুকাইতে হবে। এখানে ওই যে 2 লিঙ্গি বোল্ট নাও। তাহলে কি এখন ইঞ্জিন লক হয়ে গেল? না লক হয়নি, হবে ঘোরানোর পরে। ই নাও 2টা ই নাও। আচ্ছা 8 দেওয়া গেছে, এটা টেনে। জনি লিভার দাও। জনি ই নাও, একটা পাইপ নাও, ওই পাইপটি নাও।
এটা ঘুরানোর পরে সামনে যখন ঘুরবে তখন হোক। মানে এটা ধরে রাখো, পাইপ কই বড় পাইপ, তো এটাকে জাস্ট ঘুরাইতে হবে ডান মুড়া। না হয়নি, খোলো, চারা আছে। এক কাজ করো, ছাড়ো ছাড়ো দাও। কি করো, 10 গুটি নাও, 10 গুটি। এটাকে সামনে নাও। এটাকে আমরা দুইভাবে লক করতে পারবো। এক হলো আমরা রোকার শেপ দেখে, তো তো এখন আপনি কোনটা দেখ নজল খুলে করবো, যেহেতু আমাদের নজল খুলতে হবে তো আমরা নজল খুলেই করি। পাইপ ধরো, পাইপ নাও আর 6 ইঞ্চি দাও। নজলটা খুলেই করলে আর কি সিওর হওয়া যায়। এই যে নজল খোলা শেষ প্রায়। স্যার নজিল কি একটা খুললেই হবে নাকি সবগুলো খুলতে হবে? এক নাম্বার নাও, ধরো এটা ভালো জায়গায় ছু, কি করো, ধরো এনে কিছু নাও, একটা 15 নম্বর ডাল দাও। জানি এর পাইপ ডাইটার লাগবে না। এই নজলটা ভালো জায়গায়, ভালো জায়গায় রাখ। স্যার নজলটা একটু যদি দেখাতেন। থ্যাংক ইউ। ভালো জায়গায় একটা ওজন ময়লা না ভরে একটু ওই টেবিলের উপরে রাখো, টেবিল কভারের উপরে। এটা আগে এখন ইয়া করতে হবে। জনি এটা ঘুরো, এখানে ঘুরে থাকো, এদিকে কেন যাবে, ঘুরে থাকো তুমি। এই যে এখান দিয়ে যখন হাওয়া বের হবে 1 নম্বর দিয়ে, এখন ঘুরে থাকো, ঘুরাও ঘুরাও আপ। হাওয়া বেরোইছে, বেরোয়ার মুডে 8 নম্বর এই লিঙ্কটি দেখো, 8 নম্বর এই লিঙ্কটি এই পাইছি। তো দেখেন এটা এখন পুরো ঢুকেই যাচ্ছে, তার মানে লক হয়নি। তো এখন আমি এখানে ধরে রাখবো, এখন ঘুরাইতে থাকো। এখন 1 নম্বর দিয়ে যখন বাতাস বের হবে দেখেন, লক হয়ে গেছে। লক হয়েছে। স্যার এটা বোঝার উপায় কি যেটা লক হয়ে গেছে, মানে এটা কিভাবে কাজ করে যদি একটু বলতেন। যদি এটা লক না হয় তাহলে যখন 1 নম্বর কম্প্রেসর আসবে তখন এটা মানে আসার সময় যখন ওইখান দিয়ে মানে হাওয়া ছাড়বে ক্যামেরায় তাকাও, তখন এটা ফুল মানে ঢুকে যাবে, গেলে বুঝতে হবে যে এটা লক হয় নাই। তো এখন দেখেন অর্ধেক ঢুকছে, আগে কিন্তু ফুল ঢুকে গেছে আর এখন অর্ধেক, তার মানে এটা লকে আছে, ওই যে লক। এখন যদিও এটা ক্যামেরা ধরা পড়বে না। আর এখন দেখেন উপরে, এই যে উপরে দেখেন, এই যে 1 নম্বর রকার আপ ডাউন করতেছে, আর দেখেন আর 4 নম্বর জাম আছে, দেখতে পাচ্ছেন 4 নম্বর জাম আছে, তার মানে আমার ইঞ্জিন এখন লক আছে, এখন একে লক আছে। তো এখন আমরা যদি চাই আমরা পাম্প খুলে ফেলতে। তার মানে স্যার এখন যদি আপনার এই অবস্থায় ইঞ্জিন ঘোরানো কেউ ট্রাই করে তাহলে কি ঘুরবে না, এলিঙ্গি থাকা অবস্থায়? না এই এলিঙ্গি থাকা অবস্থায় ঘুরবে না, এলিঙ্গি বের করতে হবে মাস্ট, তারপরে আর কি আপনার ইঞ্জিন ঘুরবে। এখন এই এলিঙ্গি থাকা অবস্থায় লক আছে, আর এখানে কিছু করার নেই, জাস্ট এখন যা কাজ করার এখানে। তো এই স্ক্রুড্রাইভারটা নাও, দাদা করবেন
এটা নাও, স্পক স্পক ধরো, আর 10 নম্বর ডাল নাও। এই লকটা খুলতে হবে, না হলে এটা বের হবে না। এই যে হয়ে গেছে, এবং এই লকটাকে এখানে আবার লাগায় রাখতে হবে, এবং বাড়ানো। আর 24 গুটি হ্যান্ডেল নাও, বুঝছো? তো সর্বপ্রথম করছো, খোলো। আরেকটা পাইপ, এই পাইপ ব্যাকওয়ামের লাইন। তো এটার যে জামনার যেখানে লাগে, এটার উপরে কভারটা খুলতে হবে। তো কভার খোলার আগে সর্বপ্রথম এই পাম্পটার এই লকটা লক করতে হবে। এই লকটাকে লক করতে হবে। তো এখন দেখেন এটা কিন্তু লড়তেছে না। যখন আমি এটাকে ঢিল দেবো, এটাকে ঢিল দেওয়ার পরে এখন ঠিক আছে, বেশি যাবে না, 2-1 কাজ। এই যে দেখেন এখন মানে মোট কথাই এটা লক করার সময় এটা ঘুরতে হবে মাস্ট, না ঘুরলে বুঝতে হবে যে এটা লক হয় নাই। তো আমি দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন এটা কিন্তু ঘুরতেছে, তার মানে এটা লক হয়েছে। ঠিক আছে, শেষ, এটার কাজ শেষ। এখন জাস্ট যা করতে হবে, এখানে সব লাইন খোলা আছে এবং আমরা এক্সট্রা লাইনটাও খুলে দেবো। এখন এক্সট্রা লাইন খুলে দিয়েছে, দেওয়ার পর সামনে আমরা উপরে সামনে চলে যাই। উপরে এখানে একটা জামনাট আছে, একটা 6 ইঞ্চি নিয়ে আসো তো। এখানে দাও, এটা দেখো দেখো, ওই যে দেখো এখানে আমি নিজে করে নিয়েছি জ্বালাই মেরে, যখন ইঞ্জিন নামানো ছিল। 24 নম্বর বোল্টটা, হ্যাঁ এটা খুলতে হবে মাস্ট। যে পর্যন্ত এই সামনের কভারটা না খোলা হবে এই পর্যন্ত পাম্প বের হবে না। এটা সামনের একটা জামনাট আছে, দেখি এটা একটু দেখি। 22 নাও, 22। তাহলে এটা পিনাম ছাড়া হয়ে যাবে। হ্যাঁ এটা প্রিমিয়াম ছাড়া বের হবে। এখন আমরা যে 22 নম্বর গুটি, 22 নম্বর গুটির সাহায্যে এটা আমরা খুলবো। নাও এটা নাও, এটা নাও, জাস্ট এখানে এটা ঢুকে তো স্যার এখন কোন ধাপ চলছে কাজে? পাম্পের বোল্ট খুলে নিলে পাম্প বের করবো। মানে এখন মূলত পাম্প খোলা যে প্রক্রিয়া, সেটা এখন মূলত কাজটা হচ্ছে আর কি ফুয়েল পাম্পের মধ্যে। কি করো তুমি? জানলাটা দেখছো যেন না খুলে। বুঝছো অপশন নাই এটা বলছে না, এই যে বের হয়ে গেছে।
এটা বুট মতো তো তিনটা। শেষ এই শেষ হয়েছে? আমাদের বড় ভাই দিদি হইব না ভাই। Introduce Doar main head mystery of hydraulic function.